সরকারের অভিপ্রায় এইটাই যে ৩,০০০ টাকা দেবো না। প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেটা এখানকার লক্ষ্মীর ভাণ্ডার, যেটার নাম দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা কোথাও মাইয়া সম্মান যোজনা, কোথাও লাডলি বই, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু মহিলাদের জন্য এই আর্থিক অনুদানের প্রকল্প চালু আছে। কিন্তু ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এটা কিন্তু কংগ্রেস পরিচালিত কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। তো আমার কথা যে ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এই বাংলায় রাজনীতি হয়েছে সবাই জানি আমরা। লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে এই বাংলায় যোগ্য অযোগ্য সকলের কাছেই ভোট পাওয়ার আশায় সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। তারা সেদিন বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তারা সকলে পাবে, আরো নতুন নাম সেখানে নেওয়া হবে। তাহলে এই কথাটা বলার মানে কি হলো? অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। কারণ 12 পাতার যদি দরখাস্ত লিখতে হয় আমাকে বা ফর্ম ফিল আপ করতে হয়, এটা মনে হচ্ছে সেই সিবিএসসি পরীক্ষা দেওয়া, নিট বা জির পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার। সাধারণ মানুষ তারা কি ফর্ম জমা করবে? এগুলোর মধ্যে দিয়ে এই সরকারের আসল উদ্দেশ্য কি সেটা আমাদের আগামী দিনে খুঁজে বার করতে হবে। কিন্তু আজ যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে ক্ষমতা এসেছে, কেন্দ্র আছে, রাজ্য আছে, তারা তো অন্তত বলবে সত্য কথাটা যে হ্যাঁ এই ঋণের বোঝা সামলাতে পারছি না, তাই আমরা অন্নপূর্ণার ভাণ্ডারকে আমরা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। বলুক, সত্য বলুক, এটা আমরা জানতে চাই। আজকে বাংলার মা বোনদের এটা দিয়ে একটা সংসার চলে, তাদের খরচা বহন করার সুযোগ পায় আর্থিক অনুদানের মধ্য দিয়ে। এই সরকার সেই সুযোগ নিয়ে আরো বেশি প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে, দিয়ে এখন ল্যাগের উপরে হাল হয়ে গেছে।